রাত্রিবেলা না একদমই খেতে ইচ্ছে করে না। তো মাঝে মাঝে আমার হাজবেন্ড সবাইকে খাওয়ায় দিয়ে আজকে আমরা খাচ্ছি কাঁচামরিচ দিয়ে আলুর ভর্তা আর গরম গরম ভাত ঘি দিয়ে। তুর্য কি ভর্তাটা মজা হয়েছে? আমি তো খেয়েছি 3 বার। কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বেশি পছন্দ করে, একদম সাদা সাদা মাঠা কাঁচামরিচ দিয়ে করা হয়েছে যে জন্য, কিন্তু ফ্লেভারটার জন্য অনেক ভালো লাগলো। তুমি এখন দোলনায় দোল খাচ্ছ কেন বলো তো? আর তুরাবি কি করতেছে? কেন, কি হয়েছে, কি করতেছো তুমি? হ্যাঁ, এই যে আমার ছেলে ও দোলনার মধ্যে দোল খাচ্ছে। তুরাবি তোমার রুমে ফ্যান চলতেছে, বৃষ্টি হচ্ছে তো ব্যালকনিতে চলে এসেছে। আজকে বৃষ্টি হওয়াতে গাছগুলো একদম ফ্রেশ লাগতেছে, সবুজ হয়ে আছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো খুব খারাপ সময় একটা আমরা পার করলাম, জানি না কে কোথায় কীরকম আছে। আই হোপ সবাই আপনারা ভালো আছেন। তো কারফিউ ছিল বেশ কিছুদিন ধরে, কারোর সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না। কঠিন একটা সময় আসলে আমরা পার করলাম। জানি না কি হবে আগে, কারণ এখনও আমার কাছে যেটা ফিল হচ্ছে দেশের অবস্থা খুব একটা ভালো না। ছাদের ড্রাগন গাছে ফুল ফুটেছে, আমার হাজব্যান্ড ছাদে এসে দেখে তো আমাকে ডেকে বলল একটু ক্যামেরায় ক্যাপচার করো, তো ওটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছে, আশা করি সারা দিনটা যেন খুব ভালোভাবেই কেটে যায়, কারণ খুব একটা ভালো সময় এখন যাচ্ছে না। একটা সবাই ভয়ে আর আতঙ্কের মধ্যে আছে যে কখন কার কি হবে। বিশেষ করে আমার যেটা সব সময় টেনশন হয় বাচ্চাদেরকে নিয়ে, কারণ আমরা তো আমাদের জীবনের অনেকটা সময় পার করে এসেছি, কিন্তু বাচ্চাদের এখন ফিউচারটা পুরোটাই বাকি আছে। আর দেশের এই অবস্থায় তাদের ফিউচার কি হবে, এটাই সবসময় আসলে টেনশন। এখন শুধুমাত্র একটাই ফিল হয় যে নিরাপদ স্থান সবার জন্য, সেটা বাচ্চা হোক আমরা নিজেরাই হোক, একমাত্র নিজের বাড়ি। বাসা থেকে বের হলে আসলে কেউ নিরাপদ না। কোথায় আমরা বাচ্চাদেরকে পাঠাচ্ছি? শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য পাঠাই, রাস্তাঘাটে গেলেও কোথায় নিরাপদ? আসলে কোথাও নিরাপদ নেই। এই যে কোটা আন্দোলন নিয়ে এত সহিংসতা হলো, এত স্টুডেন্ট, এত মানুষের যে প্রাণ গেল, আসলে মানে কি বলবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুব খারাপ ফিল হয় শুধুমাত্র সেই ফ্যামিলিগুলোর কথা চিন্তা করে যারা তাদের সন্তান হারিয়েছে। 5 দিন পর আজকে আমরা ইন্টারনেট পেলাম, তাও আবার অনেক স্লো। কোনো মতো করে আমরা একটু একটু করে চালাতে পারতেছি, তাও প্রপারভাবে কোনো কিছুই আসলে দেখতে পাচ্ছি না। তো বিগত কয়েকদিন তো অনেক কিছুই আসলে ঘটে গিয়েছে, আমরা উপলব্ধি করতে পেরেছি যে কিছু একটা হচ্ছে এবং সেটা খুব ভয়ানক। বাট যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, এজন্য সেভাবে আসলে কোনো কিছু বুঝতে পারিনি। তো সকালবেলা আমরা নাস্তা করে নিচ্ছি, যেহেতু নাস্তাটা আজকে আমাদের বাহির থেকে নিয়ে আসা হয়েছিল। বাবা গিয়েছিল বাইরে হাঁটার জন্য, তো বাবাই নিয়ে এসেছে, মেবি বাবার খেতে ইচ্ছে করেছিল। আর এখন কারফিউ তো কিছুটা সময় শিথিলে রেখেছে, বাট এখনও পুরোপুরি কারফিউ তুলে নেওয়া হয়নি। জানি না কবে কতদিন পর্যন্ত এই কারফিউ থাকবে, আর কবে আসলে স্বাভাবিক হবে। বাচ্চারা এইভাবে বাসার মধ্যে
খুব টেনশন হয় আসলে। এখন তো বাচ্চাদেরকে বাসার বাইরে গেলেই আসলে একটা টেনশন হয়, কোথায় তাদের নিরাপত্তা। শিক্ষা গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো, আসলে কোথায় তাদের নিরাপত্তা পাবো আমরা? সন্তানদের আমরা কোন পথে নিয়ে যাচ্ছি? তাদের আসলে ভবিষ্যৎটা কী হবে? তো যাই হোক, একটা নতুন জিনিস আমি আজকে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ঘুঘু এসেছে আমাদের বাসায়। এই জায়গাটাতে অবশ্য প্রায় টাইমে ওরা এসে বসে ডিম দিয়ে বাচ্চা দেয়। তো আবারও এসেছে, ঠিক এই জায়গাটাতেই বসে, আবার ডিম দিয়ে বাচ্চা হওয়ার পরে বড় হলে ওরা উড়ে যায়। তো আমি এখানে নতুন করে আর কখনো গাছ লাগাইনি, যখন থেকে ওরা এই জায়গাটাতে বসা শুরু করেছে। তো এটা আমি ওদের জন্যই রেখে দিই। আর একটা খুব ভালো একটা ফিল হয় যে আমার বাসায় তারা সেফটি ফিল করে দেখে এসেই বাসা বাঁধে আর বাচ্চাটাকে বড় করে তারপরে উড়ে যায়। তো যখন ওরা বাচ্চা দেয় তখন আমি ওদেরকে বলি যে তোমরা তো বড় হলে উড়ে যাবা, তো মাঝে মাঝে এসে আমার সঙ্গে দেখা করে যেও। তো আজকে রান্নাবান্না আমি কিচ্ছু করব না, কারণ ইদানিং রান্নাবান্নাটা রাতের বেলায় করে নেওয়া হয়। তো ঘি বানাচ্ছি আজকে আমি, বেশ কিছুদিন ধরে বানাবো কিন্তু হয়ে ওঠেনি অতিরিক্ত গরমের কারণে। আর ঘিটাতে আসলে একটু টাইম বেশি দিতে লাগে, কন্টিনিউ নাড়ার লাগে। তো ফাইনালি ঘি হয়ে গিয়েছে, বেশ খানিকটা হয়ে গিয়েছে। তো আমি বাসায় ঘি বানাই। এ পর্যন্ত আমি আমার লাইফে কখনো বাইরে থেকে ঘি কিনিনি, বাসায়ই বানানো হয়, বাসারই ঘি আসলে খাওয়া হয়। তো আসলে মনটা অনেক খারাপ, বাচ্চাদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করি। তো আজকের ব্লগ এ পর্যন্ত। আপনাদের সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে।